ভাই কি হয়েছে তাল গাছে কি দেখছেন? আরো 6-5 বছর আগে আমি কোলায় রাত্রে মাছ ধরতে এসেছি কোচ নিয়ে। এই সময় দেখতাম কি দুটো বাতি জ্বলতো, কিন্তু ধারে আইতাম আইয়া বাতি দেখতাম না। আবার যে দূরে যাইতাম আবার ফরত করে বাতি জ্বললো। তো এই দুই তাল গাছে, এই তাল গাছ দুটো। এই তাল গাছে? হ্যাঁ হ্যাঁ, এই আচ্ছা, এই জমুক, এই মাঝের রাস্তা, এই তাল গাছ। তারপর এই শয়তানগুলো কই গেল? এখন আর দেখিনি, মনে করেন আগে অনেক মানুষ পাশরাইতে শুনতাম, কিন্তু আমরা আর আসি নেই এনে। এখন শয়তান নাই বলতে চলে। যে শয়তানের দাওয়াত দেন না, এই যে কুরবানিতে এত বড় একটা কুরবানি গেল আমাদের। দেখা হইলে দাওয়াত দিতাম, কিন্তু আর তো দেখা করেন। আমি তো রাত্রে মাঝে মাঝে এখনো আই এখানে কোচ লইয়া, যে যদি দেখা হয় ওকে কম যে তোরা আমার বাড়িতে যাইস। তাই এই যে সোনাখালীর যে মধ্যের রাস্তা, এই মধ্যের রাস্তা এখন আর শয়তান নাই? না, এখন আর শয়তান নাই, এখন শয়তান দূর হয়ে গেছে। যে কেউই নির্ভয়ে আসতে পারবে? হ্যাঁ, এখানে যে কোনো সমস্যা নাই। আগে সমস্যা ছিল, এখন কোনো সমস্যা নাই, এখন আইলি হয়। একবার যে শুনলাম আপনি শয়তানের সাথে খুব যুদ্ধ করছেন, এইটার কারণটা কোনটা? এটা ভাই অনেক আগে, আমার বিয়েরও আগে। আমি এই একলা বরগুনের দেয়, এই সময় আমার সামনে দেখি বিলই দৌড়ে, কিরে বিলই। আবার আমি দাঁড়াইছি, দাঁড়ানোর পর সামনে গেছি, পর দেখি আমার একটা পাসার মারছে পর ওই যে চল্লিশটা, ওই যে চল্লিশ। এই যে চল্লিশ? হ্যাঁ হ্যাঁ, ওই জায়গায় পাসার মারার পর আমি তো কোনো রকম চিকুল হওয়ার পর আরও সাইডে মানুষ ছিল, হ্যাঁ লাস্টে আমার ধরছে, কিন্তু আমি বেউ চললাম। এই সময় কি হয়েছে এবার আর বলতেই পারি। আচ্ছা, আপনাকে আর আমি এই জায়গায় আইনি। আচ্ছা, আপনাকে যে পাসরাইছে ওটা কিরকম আকৃতি ছিল, কিরকম পাসাটা দিল? তো মনে করেন একটা মানুষের নানা আমার ডাকতে বেটা তুই যাও কে ব, আমি কি কিরে কারণ হাত দিয়েছি পর আমার রোমা টোমা খারাই গেছে। শয়তানে হাত দিলে মানুষ দেখেন রোমা খারাই যাবে। আপনি দূরে কোথায় গেলে দেখেন অনেক রোমা একটাই কিরে কয়ো ভাই আপনার তো আমি চিনি না, হাত দিলেন কেন? চাইয়ে কিছুদিন আবার দেখিস, আবার যাই একটু আবার সামনে দাঁড়াইছে, দাঁড়াই এই পিছন দিয়ে আমার ঠেলা মারছে পানির ভিতরে। এই খেলা আমি বুঝছি এই তো আমার পাইছে লগেরটাই। এই তো কোনো রকম উঠতে জোর চিকুল হওয়ার পর আবার ওখানে ওই মাছ ধরতে বেটা হেরা লাস্টে দৌড়িয়েছি, দৌড়িয়ে তো আমার। রাত কয়টার দিকের ঘটনা? একালে 11টা বাজে। এই গাছগুলো তো ওই সময় ছোট ছোট ছিল না? অনেক ছোট না, এ বয়স কি এই গাছে, অনেক ছোট ছোট ছিল। একালে এই তাল গাছই বেশিরভাগই ছিল, অনেক তাল গাছ ছিল। এখন তো অনেক তাল গাছ নাই। এই তাল গাছে কিন্তু আরেকটা উপকার হয় যে বৃষ্টির সময়, এটার কারণটা কি জানেন? ওই যে বৃষ্টি যখন আসে, বজ্রপাত যেন না আসে। হ্যাঁ, এই তাল গাছে অনেক উপকার আছে। মনে করেন তাল গাছের ভিতরে আপনার সকালে বন্যাটা ঠাডা ঠোঁটা পরে, এই সময় যদি তাল গাছের গোড়ায় থাকে ওইটা আর পরে না, কেন শয়তান ওই তাল গাছের সহজে টান নিয়ে আনতে পারে না। দেখেন আপনি জলা জায়গায় গেলে আপনার টান দেয়, কোনো বাতাসে ঠেললে লই যায়, আর আপনি যদি একটা গাছ ধরেন আর ও ঠেললে নিয়ে যাইতে পারে না। আপনি তো জানেন যে তাল গাছে এত বড় উপকার হয়, তাই আপনি লাগাইছেন কয়টা এখন পর্যন্ত? আমার বাড়িতে তাল গাছ আছে মাত্র 4টে। পুষ্করির পারে 2টা, আবার এই পুষ্করির পারে 2টা। আচ্ছা, এই যে আমাদের সাথে এতক্ষণ চাপা পিটাইলেন, এরকম কতজন রে এরকম মারছেন? এই চাপা, এটা চাপা না, করতে গেলে চাপা, আবার না করতে গেলেও চাপা না ভাই। কথাটা শুনলে ভালো লাগে, আর কথা না শুনলে চাপাই লাগে ভাই। যারা এই জায়গাটায় আসছে নাই তারা বুঝেছে চাপা, আর যারা একবার এই জায়গায় আছে আপনি, আমি চাপা মারতে পারি, কিন্তু আপনি এই এলাকার মুরব্বী কোথায় জিগিয়ে দেখেন এই জায়গাটা কি, মাঝের রাস্তাটা কি জিনিস। এখন তো মনে করেন এই যে ওই যে 2007-এ যে সিডারটা গেলে ওই বন্যে তাল গাছ বাড়ি খাইয়া, মনে করেন মানুষই তো নাই, শয়তান থাকবে কেমন তারা। দেখেন না ডেঙ্গু আবার নতুনভাবে ছাড়ছে। ও, ডেঙ্গু নাই তো, ডেঙ্গু নতুন ভাবে ছাড়ছে না? আগে ডেঙ্গু নাই, আগে তো ডেঙ্গু হলে পুরন ডেঙ্গু। আচ্ছা, এখন আর ভয় লাগে না আপনার নিজের? এখন আর ভয় লাগে না, এখন আমি রাত্র গেলে আমার ভয় লাগে না। তাই শয়তান তো মরে নাই। এখন আপনার এই কথার পর যদি আপনার বাসায় যাই হানা করে? হ্যাঁ ভাই, হ্যাঁ আবার একটা কথা আছে। আমার বাড়ির সামনে একটা ব্রিজ আছে, এটা হয়েছে যে এইদিকেও 3 রাস্তার মুখ, ওইদিকেও 3 রাস্তার মুখ। ব্রিজটা হয়েছে যে আমার বাড়ির সামনে, ওখানে বই আমার একবার আটকাইছিল। একালে রাত্র 2টার নান বাজছে, আমি এই চরগাছি দিয়া ওই শখ মামা দাগ দিয়া এর লগে একটু কথা কইয়া রাত্রে শখ মামার আগে দিয়ে আমি যাইতে আছি। এই সময় আমার সামনে খালি ম্যাও 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 আরে। আমি কিরে ম্যাও ম্যাও রেখে, আমার তো এবার জুতা খুলছি, জুতা খুললে কেতে লইয়া এখন ওই ব্রিজ দৌড়াই, আর এই ব্রিজই পারাইতে পারি, যত দৌড়াই কিন্তু সামনে আর উঠতে পারি না। তারপর ব্যাগে আবার দৌড়ে গেছি, ব্যাগে আমাদের এইবার আমার একটা মামা বাড়ি আছে সামনে, এইবার আমি ব্যাগ খালি কিচ্ছে দৌড়, লাস্টে যাইয়ে আমার হেরা উগে দিয়েছি। আচ্ছা,
ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর একটা চাপা মারার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।